सीने का दग है वो नला की लब तक ना गया, सीने का दग है वो नला की लब तक ना गया, खाक का रिज़्क है वो कतरा की दरिया ना हुआ। এই যে বাবজান নাস্তাটা খায় লইন, আমারে উদ্ধার করুন। বেলা কোনটা মাতি হইছে, বেলা বাজে 12টা। अम्मा ये शायरी हुनोइन, सीने का दाग है वो नला। ইতান ছাতা মাথা শায়রি আমার হুননের টাইম নাই, আমার যাওন লাগবো কুটো। আজকে উকিল রে কইয়া নতুন শুনানির ডেট ফালান লাগবো। আম্মা আমরা একটু বইনছে বইন, আমরা লাগে দুইটা কথা কই আমি। এই যে আম্মা, এই যে এত দিন ধরে এত বছর ধরে আপনি কাটে খালি কোর্টে দৌড়াদৌড়ি করুন, কোনো লাভ হইছে? হইছে না। মনে করেন আরো যদি 50 বছর আপনি দৌড়াইন না, হেন কোনো লাভ হইতেন না, আমি আপনার কয়ে দিলাম। তোর কথাটা এই মামলার আমি শেষ দেখতে ছাড়বাম। টিয়া পয়সা কি তোর গাড়িতে আয়ে, তুই রুজি রোজগার করে দেয় আছে, তোর বাপের সম্পত্তিতে আয়ে। তার সে তোর একটা জরুরি কথা কই, আগে অনেকবার কইছি, আজকেও কইতাছি। তুই তা ছাতা মাতা মির্জা গালেবের শায়রি বাদ দে, তুই সংসারীও। আম্মা এটা লেখতে গিয়ে মনে হয় কি জানো, এটা আমারই লেখা, মির্জা গালিব সাহেবের না। আম্মা এই শায়রিটা তুমি শুনো, এরপরে বুঝবা। सीने का दाग है और नला की लब तक ना गया। अम्मा सीने का दाग है और नला की लब तक। ইতা ছাতা মাতা শায়রি বাদ দে বাপ, মানুষ হ তুই। আম্মা তোমার পুতের একটা বিয়া হরাও, বিয়া না হরাইলে তোমার পুত জীবনে মানুষ হইতো না। আগো জি তোমার বাসনটা বাদ দেও, এখন কবি বাইরে চা দাও। আম্মা খবরদার কইতাছি, আমার ভাইজানরে কইলাম কবে কই উফাস হতো না। আমার বাইরে মির্জা গালিব নাম কেডা রাখছে? হ্যাঁ তোমরাই তো রাখছো। ওইসে বাইরের পক্ষে আর সাফাই গাউন লাগতো না, আমার কুটে যাউন লাগবো। উইল রে টেহা না দিলে নতুন করে শুনানির ডেট ফালাইতো না। কুড়ে গিয়া তো আজকে কোনো কাম হইতো না আম্মা। কে রে? হাই হাই, আজকে তো কুট বন্ধ থাকবো। ওই যে মিনিস্টার সাহেব আইতাছে নতুন ব্রিজটা উদ্বোধন করার লিগা, ওই স্কুলে ফলাবেন সব ব্যক্তি গিয়ে ভিড় করবো, হের অভ্যর্থনা জানাইবো, ইয়ার লাগি কুটে কোনো কাম হইতো না। আচ্ছা ঠিক আছে, তুই নাস্তা ডাকা। দেখছো এবারে আমার কথাটা বিশ্বাস করছে না। তোমার কথা কেডা বিশ্বাস করবে? তুমি না মিছা কথা কও তাই যা। মিছা কথা না কই তুমি থাকবার পারো না। এই আমি মিছা কথা কইয়া যে সুখ পাই, এটা তো সহ্য হইতেছে না। না মনোযোগ দাও, আমার শাড়ি দেখুন। এই যে দেখ, सीने का दाग है वो नला की लब तक ना गया, सीने का दाग है और नला की लब तक ना गया, खाक की रिज़्क है वो कतरा की दरिया ना हुआ। বাবা वाह वाह বাবা। এই তো বুঝা, এই তো বুঝা বুঝা, এই থামো থামো থামো, ইসকা মতো উফরে যাবো না তুমি। এস যাবো না সই, তুই আমার চিনতে পারছস না? এইটা তুই কি করছ? আমার ছোটবেলার শরীরে আমি চিনতাম না। তাহলে পাশারের মতো কারা আছিস কেন? কাছে আয় সই। বছর পরে দেখলাম কত বছর পরে দেখা হইলো পথে তুই। সই কত বছর হইব? এই 20-22 বছর তো হইবই। আমার বিয়ার পরে দা শুনছি তুই আন্দালিবের লগে বিয়া করে ফলাই গেছস গা। এই ছোটবেলার শরীরে বুল্লা থাকছস 7 বছর, হারামজাদি। এইসব কথা এখন বাদ দে, ক তুই কেমন আছস? আমি ভালো আছি। সদরে গেছিলাম উকিলের লগে দেখা করতে। উকিলের সাথে তো কি কাজ আছে? একটা কাম। এটার কথা কি রাস্তাত খাড়ায় খাড়ায় কবি, পরে কতই বনে। আচ্ছা তুই এখন কই থাকস? শুনছিলাম ঢাকা থাকস। না রে, মেলা দিন আগে এই গ্রামে ফেরত আইছি। তুই তো জানোস এই গ্রামে আমার শ্বশুর বাড়ি। এইটা কেডা তোর জি? হ, আমার একখানি মাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোর জি তো সুন্দর আছে, তোর মতো বান্ধবী হইছে না। কি গো মা, তোমার নাম কিটা? কিরে মা, নাম কস না কেন? নাম ক। রেনুমা। রেনুমা, যেমন সুন্দর নাম এমন দেখতে। খারাপ গো মা, তোমার একটা ছবি তুললা লই। মাশাআল্লাহ, কি সুন্দর পরীর মতো মাইয়া। আপনাকে দুই বান্ধবী এতদিন পরে দেখি আপনারা ছবি তুলে না? ও মা গো, কি তা কো, আমরা দুই বান্ধবী কত ছবি তুলাম, সময় আছে। তোমার মতো সুন্দরী মাইয়ার ছবি না তুলি কেমনে গো ময়না? খারাপ খারাপ খারাপ, দেই 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 দেই। ये रब न समझे है न समझेंगे मेरी बात। वाह 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 वाह, ये रब न समझे है
ना समझेंगी मेरे बात दे और दिल उनको जो ना दे मुझको ज़बान और দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নবডাঙ্গা গ্রামের তরফদার বাড়ির সন্ধান করিতেছি। আপনি কি এই গ্রামের বাসিন্দা? জি। দাদা ভাই আপনারে পেয়ে বড় ভালো হলো। তরফদার সাহেবের ছোট মেয়ে ওই দীপালি, তার সম্পর্কে আপনার সঙ্গে আমি একটু আলোকপাত করতে চাই। বিষয়টা আমার একটু খুলে কইছে। না মানে হচ্ছে আমার ওই ভাতুসপুত্রের সহিত তরফদার বাড়ির ছোট মেয়ে বিয়ে সম্বন্ধ হচ্ছে, তা ওই মেয়ের বিষয়ে একটু খোঁজ খবর নেওয়ার জন্যই আমি এই গ্রামে আসছি দাদা। দিওয়ালির লগে আপনার ভাতিসপুত্রর বিবাহের ব্যাপার? জি, ওই মেয়েটা কেমন, মেয়েটার স্বভাব চরিত্র কেমন দাদা ভাই যদি একটু খুলে বলতেন। বিষয়টা আপনার কেমনে কই, মানে কোনটা ঠিক হইব কিনা এইটাও ভাবতাছি। সত হইলেও আমরা গ্রামেরই তো মাইয়া, তার বিষয়ে তো খারাপ কিছু কইতাম পারতাম না, তাই না? তবে মেয়ে কিন্তু অতীব ভালো। দিওয়ালির লগে আপনার ভাতিসপুত্রর বিয়া দিবার পারো, অসুবিধা নাই। দাদা ভাই দয়া করে কিছু গোপন করবেন না, বিবাহের ব্যাপার একটু খোলাসা করে বলেন। না না, তেমন কোনো সমস্যা নাই তো। ওই শীতকালে একটু সমস্যা হয় আরে, বেশি ঠান্ডা পড়লে মাথাটা একটু আউলা জাউলা থাকে। বেশি দিন না, 10-15 দিন। তখন অবশ্য হাতে পায়ে শিকল বাইন্দা ঘরের মধ্যে আটকে রাউন লাগে, ফাগলামি করে যে হেল লিগা। আর সুন্দর রূপসী মায়ের একটু খুঁজকিয়া ধরার দরকার আছে। বিয়ে শাদীর ব্যাপার এইটা সামান্য খুদ মানে? অবশ্যই সামান্য খুঁজ। আপনি তার রূপ দেখবেন না, গুণ দেখবেন না। আপনার অনেক ধন্যবাদ দাদা ভাই, তাইলে আমি এখন আসি। ये रब उन्हें समझे है। তোমার ফুতে কি হয়েছে তুমি জানো? কিতা করছে? আঙ্গ দীপালির বিয়া ঠিক হইছিন। জামাইর বাড়ির মানুষজন এসে গ্রামে খোঁজ খবর লইবে লেগা তোমার ফুতে বিয়াটা ভাঙ্গা দিছে। তোমার ফুতে কইছে আঙ্গ দীপালি বলে পাগল, তার বলে মাথার সমস্যা আছে, বছরে কয়েকদিন বলে মাথা খারাপ থাকে। কিতা কস তুই? গীতা কই না, হাসাই কইছি। তোমার ফুতে এত সুন্দর মিশা কথা কইবার পারে, তোমার ফুতের মিশা কথা শুনে এই এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে গা। জাফর কাকা কইছে এই বিষয়ে বিচার বইব। আরে বিচার এটা পরে হইব, কি এর বিচার আবার? আইছে তোমার নবদাদা ফুটাইছে, শাসন করো। চুপ কর। আগে অনটা তোরা শায়রি বলবি। আম্মা আমি শায়রি বলবো। আচ্ছা শায়রি কোনের পরে আমি ভাত খাই। আম্মা অনেক খিদা লাগছে, ভাত খাইয়া এরপরে যাবো বাজারে, সেলিম রে লইয়া এরপরে যাবো কলেজ মাঠে। আম্মা আজকে তো কলেজ মাঠে ফাইনাল ফুটবল খেলা। এই তোর ফাইনাল ফুটবল খেলা রাখ। তুই বলে দিফালির বিয়া ভাঙ্গা দিছ? আম্মা ভাঙে দিছি তো। তুই দিফালির বিয়া ভাঙতে গেছিস কে রে? আম্মা দিওয়ালি পরে ক্লাস 7 আর কত ছোট্ট একটা মাইয়া হের বিয়া দিব, এটা কোনো কথা? আরে বাল্য বিবাহ বলে একটা কথা আছে না, এর লিগে ভাঙ্গে দিছি। আর তাছাড়া ডাকুক শালি, শালি দেখলে আমি ফুলি ডাকবাম। ভাইজান তুমি বিয়া ভেঙে দিছো বুঝলাম, কিন্তু এর মিশা কথাটা কিবা কইলা? আঙ্গ দিফালি কি পাগল, হের কি মাথা খারাপ? বাজার রে ইতা না আজাইরা ফাও ফেসাল ফাও মিস কথা ইতা সারতু ইতান করে পালা না। মনে নাই গত মাসে তোমার ফুতে কি হচ্ছে? ইরুম সুন্দর মিশা কথা কইছে, কইছে গ্রামে বলে বাঘ ঢুকছে, মানুষের ওপর অতিষ্ঠ করে ছাড়ছে তোমার ফুতে। আচ্ছা জিবলি আমার একটা কথা কছে, অম্মা গ্রামের ব্যক্তিই জানে যে মিছা কথা কই, তা আমার কথা বিশ্বাস যায় কে রে? ওরে বাপ পয়স বিশ্বাস করতো না। আইনে যে সুন্দরের মিশা কথাটা কইন, আইনের মিশা কথার উপরে কোনো সত্য কথা আছে? আমরা তো বিরাট বড় অভিনেতা। জিমলি তুই যা তো এখন, গালিবের লগে আমার জরুরি কথা আছে, যা তুই। আম্মা বউ আজকে একটা ঘটনা ঘটছে। আচ্ছা আমি কুটের থেকে ফিরনের পথে আমার ছোটবেলার শৈল লগে দেখা, বহুত বছর পরে দেখা, লগে দেই কিতা শৈয়ের জি সুন্দর ও
ফরি একটা ফরির লাহান আম্মা অনকে আমার ফরির বিয়া করন লাগবো। হ ফরিটার যাই দেখতে আবি বুঝছো আম কাডা লইয়া কালহা হেরাত বাইজ যাবি বালাটিয়ে ফরিটারে দেখবি আচ্ছা আমার মোবাইলে অবশ্য ছবি আছে একটা ছবি তুললে আনছি দেখ ফরিটা কেমন দেখো এই যে দেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছি। নুরু ভাই ভালো করে এক কাপ চা বানাই দাও। আচ্ছা ঠিক আছে। কাঁঠাল কলা ব্যাগের মধ্যে কি আম আম এই সব না সকালবেলা তুমি কই যাইতেছ? ঢা যাই রে ভাই ঢা। আর আগামী মঙ্গলবার তো আমার ফ্লাইট। কিসের ফ্লাইট? ও তুমি তো শুনছো না আমি তো দুবাই যেতেছি। কাল কেন চাষির ডাকে কথা হইলো? চাষি তো এই সম্বন্ধে কিছু কইলো না। এটা কি কোন জিনিস? এটা কি মানুষের পুডাঙ্গিরি দেখাইতাম আমি দুবাই যেতাম? এটা আমি তো আর কামলা খাটতাম যাইতাছি না, শখ মিটাতাম যাইতাছি, ঘুরতাম যাইতাছি। এককালে শুনছি শহের তোলা আছেন 80 টাকা, কারণ শহের তোলা হয়ে গেছে 80 লাখ টাকা। শুনো না এই ছয় জামগো জমিনটা আছেন না, এটা তো বর্গা আছেন, এটা ভালো একটা দাম পাইছি। আমি চিন্তা করছি যে বায়নার টেহাটা লইয়া একটু দুবাই তুমি ঘুরাহি। জীবন আর কয়দিনের কও? কি কও, এত সুন্দর জমিটা বেচে দিলা গাহটা কেনা? তুমি আসলে বেশি কথা কোনো রুবাই, তোমার দোকানদার না হইয়া উইলনের দরকার আছে। আচ্ছা ভালো কথা, নয়নের লাশ কি থানায় লয়ে গেছে কিছু জানো? কোন নয়ন? আরে কাশেম কাহার বলা, তুমি এটা জানো না? হ্যাঁ না, কাল রাতে সুইসাইড করছে। কি কইলা বিয়া? নয়ন সুইসাইড করছে? ও করছে তো, একটু পরে তুমি খবর পেয়ে যাবা। কি ধরো কাপ আমার দেরি দিতেছে, আমি গেলাম। এ ধরো জ্বলল না তো দু চোখ আমার এমন রূপের ঝলক দেখে, নিজেই জ্বলি নিজের চোখে এমন সহ্য শক্তি দেখে। কে আপনি? আমি গালিব। একটু আগে যে দুইটা লাইন কইলাম এটা মির্জা গালিবের শায়রি। আম্মা! এক মিনিট। কি এই ছবিটা কি আপনি? হ্যাঁ, আপনি কি? আমার আম্মা আমগো গাছের কিছু ফল দিয়া কইছে তার ছোটবেলার শুয়ের বাইতে যেন দিয়ে আসি, আর এই ছবিটা দেখা কইছে সচক্ষে যেন আপনার দেখে যাই। আপনার নামই তো রেহনুমা না? হ্যাঁ। রেহনুমা নামের অর্থ জানেন? না, জানি না। আমি বলে দিতেছি, রেহনুমা নামের অর্থ হলো পথ প্রদর্শক। কারণ আপনার দায়িত্ব হইলো আমার পথ দেখানো। কি পথ দেখাবো আপনার? আমি কোন পথে গেলে আপনার অন্তরে প্রবেশ করা যাবে? আমার অন্তরে প্রবেশের সব রাস্তা ব্লক করা, লকডাউন চলতেছে। যা আনছেন তা চুপচাপ এখানে রাইখা বিদায় হন, জান। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। যাওয়ার আগে আপনার ওই মির্জা গালিবের শায়রির একটা বাংলা অংশ পড়ে শোনাচ্ছি। আমার প্রাণ আপনার জন্য আমি উৎসর্গ করিলাম, কিন্তু কিভাবে আবেদন নিবেদন করতে হবে সেটা আমার জানা নাই। আম্মা! এই আম্মা! আচ্ছা এই যে কই? তুমি কে বাবা? খালা,
আমার নাম গালিব। আমি যাইতেছিলাম ওই হিমালয় পর্বত, কিন্তু পথিমধ্যে আপনার মায়ের লগে দেখা হয়ে গেছে, হ্যাঁ কারণে একটু বাধাগ্রস্ত হয়েছে, এর লেগে হিমালয় যাওয়া হইতেছে না আমার। তুমি এসব কি আবল তবল বলতেছো? কে তুমি? আরে আম্মা, তোমার শখের পোলা। হ্যাঁ নাকি কি ফলমূল পাঠাইছে একটু দেখো। ও আচ্ছা আচ্ছা, আগে বলবো না তুমি জীবনের পোলা। তুমি দাঁড়ায় আছো কেন? আসো, বারান্দায় আসো, বসো। মা শোন, তুই বাতেন্ডে যে খবর দে, যাই বলে একটু মুরগি ধরতে। যা 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 বাবা, আসো আসো, বারান্দায় এসে বসো। জি আপনি জান আমি যে কাঁঠাল নিয়ে আসছি। আরে বাতেন আনবে, আসো আসো আসো। सीने का दाग है वो नाला की लब तक ना गया, खक का रिज़्क है वो दरिया के पास ना गया। বাবা वाह वाह বাবা वाह। ভাইয়া হ্যাঁ ভালোই তো লাগছে রে। কি রকম বালা? ও আম্মা, মায়ের রূপ আছে, আবার রূপের দেমাগও আছে। তো মেয়েটার কিন্তু জিনের আসর আছে। কিতা কস? ও আম্মা, এর লেগে তো আমার এতটা দেরি হয়েছে। আমি যখন গেছি দুপুর বেলা মনে করে এত বড় একটা মোরগ কাইটটা মোরগের গোস্ত দিয়ে ভাত খাওয়াইছে, রান্না দিছে আমারে, এত স্বাদ হইছে। খাওয়ানোর পরে বিকালবেলা আমারে কইলো কি এসেরি ওই ফুকুরবারে বইয়া গফ সপ করবো। আমি গেলাম ফুকুরবারে গফ করতাছি, হঠাৎ করে দেখি কি খিচুনি উঠছে। তখনই আমি টের পাইছি যে জিনের আসর। হ্যাঁ বাদে মনে করেন যে আবল তাবল কথা কোন শুরু করছে। ওই ওজা আনা হয়েছে, ওজার লগে তো লাগতে লাগতে যাতা অবস্থা। এরপরে সন্ধ্যার দিকে একটু ঠিক হয়েছে, বাদে সেন আমি আইছি। এটা কি হাসা কথা কস? মিছা বানাই বানাই কইতেছস। দেহ হচ্ছে কথা কইলি হাসা কথা, তা হাসান মিশা কই বললা সেরিডারে তো আমার খুব পছন্দ হয়েছিল। আম্মা, আমার তো সেটারে খুব পছন্দ হয়েছে। পছন্দ হইলে খালি হইব। এ আম্মা, এ জিনে ধরে ছেড়ে তুমি বাড়ি দিও রে বা, তুমি কোনটা কও? আমার তো কোনো অসুবিধা নাই। সমস্যা নাই কিতা, জিনে ধরা সেরি বিয়া করে নিয়ে বউ উঠতে থাকবো টিনের চালো, তন কি রকম হইব? অসুবিধা নাই আম্মা, তিনের সালে সংসার করাম, অসুবিধা কি? হয় না একটা ছোটখাটো ঘর বানালে অসুবিধা নাই। এর মধ্যে আবার তোমার সইয়ের মাইয়া বইলা কথা, হ্যাঁ তো একটা ভালো বিবাহ হওয়া দরকার, তাই না? देखना किस्मत, देखना किस्मत की आप अपने के रसक आ जाया है। এই শায়েরির মানে কিতা? এইটা কোন যেমন আম্মা আমনে রে? এ কবিতার মানে হইতেছে তোমার শোয়ের সেরি রে আমার বাইরে অনেক মন ধরছে। আচ্ছা বুঝছি। কি করস? এই তোর জীবন খালা একটু আগে কল দিছিল। বুঝছি, হ্যাঁ পোলার লাগে বিয়ে দিতে চায়। মা হ্যাঁ পোলার আমার একটু পছন্দ হয় না, আমার দেখেই মনে হচ্ছে বাদাই না। একবার দেখি বুঝা ফেলাইলি? মা হাড়ির ভাত একটা চাপলে বোঝা যায় ভাত হয়েছে নাকি হয়। আরে আমার কাছে তো ভালোই লাগছে, এই কাম কাজ করে না, কিন্তু বাপের কিন্তু অনেক জমি জিরাত আছে, লেখাপড়া জানা। আর শোন না, ওদের গঞ্জে দুটা দোকান আছে, ভাড়া পায়, ভালো বংশ। আর সবচেয়ে বড় কথা হইলো গালিব আমার শোয়ের ছেলে। খুব ভালো কথা। যা অনেক রাতে আমি ঘুমাইতে যাবো। ঘুমাতে যাবো মানে এত তাড়াতাড়ি? কলটা ধর। মা আমার একজন ফোন দিছে, তার সাথে আমার ভাব হইছে। এখন কি আমি তোমার সামনে তার সাথে কথা বলতে পারবো? যাও না, ঘুমাও না। ভাব হয়েছে মানে? ছেলেটা কে? কই থাকে? তার বাড়ি ঘর কই? বলা যাবে না। যাও শুতে দাও। কি সর্বনাশ! যাও না, যাও। हेलो, बिजली एक कूद गया, आगे आगे तो क्या? बिजली एक कूद गया, आगे आगे तो क्या? बात करते कि मैं लब ए तिस्ना एक तकदीर भी है। মির্জা গালিবের শায়রিটা আমি বুঝি না, আমারে বাংলায় বুঝায় কোন। বিজলির একটা ঝলকানির মতো তোমাকে দেখলাম, এখন তোমার সঙ্গে কথা বলার জন্য আমার ঠোঁট কাতরাচ্ছে। বুঝলাম। বুঝলা?
আমারে কইলা যে তুমি আধা ঘন্টার মধ্যে হারাইবা, আমি 1.5 ঘন্টা ধরে এখানে বসে আছি। হ ঠিক কইছো, আমি তো আধা ঘন্টা না 25 মিনিটের মধ্যে আয়া পড়তাম, কিন্তু রাস্তার মধ্যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, মনে করো এটা দেখলে কি ঠিক থাকে? আমি সাইকেল চালায়া মাত্র মনে করো যে বড় রাস্তাটা তুটছি, দেই যে রাস্তার মধ্যে ফইরা শট ফড়াইতেছে, ঘাসের মধ্যে রক্ত। আমি মনে করো সাইকেলের তো নাইমা দিছি একটা দৌড়, যাইয়া যে সামনে গেছি, আসলে আয়াত মত আল্লাহ রাতে। লোকটা কি মরে গেছে? কোন লোকটা? আরে এতক্ষণ যার কথা কইলা। তো বাস্তা করলা লোক হইব কে রে? এত শালিক ফাঁকি, শালিক ফাঁকিটা মইরা গেছে, শট ফটাইতেছিল। আর ওই যে হ্যাঁ জোড়া ফাঁকিটা, হ্যাঁ চতুর্দিকে খালি ঘোরাঘুরি করতেছিল। তুমি জানো শালিক পাখি কিন্তু জীবনে একবার জোড়া বাঁধে, হ্যার বাদে যদি ওই হ্যার লগের জোড়াটা যদি মরে যায়, হ্যাঁ জীবনে কোনোদিন জোড়া বাঁধে না, সারা জীবনে একলা থাকে। ওই এর লেগে মানুষজন যখন একলা পাখি দেখে তখন কয় 1 ফর সরো। তুমি এত আজাইরা কথা কও গালি। কবিতা ব্যক্তের কাছে কিন্তু এটা আজাইরাই মনে হয়, কিন্তু এর মর্ম কথা বোঝাটা খুব জরুরি। শুনো, মির্জা গালিব এই ব্যাপারে শায়েরি কি বলছে জানো? না 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 না, আমি শুনতে চাই না। মির্জা গালিবের আর কোনো শায়েরি আমি শুনতে চাই না, আমি তোমার কথা শুনতে চাই। তুমি তোমার কথা কও। আমিও তো মির্জা গালিবই, আমাকে দুজনের মধ্যে তো কোনো ব্যবধান নাই কে। আচ্ছা ঠিক আছে, আমার কথাই কই শুনো। আম্মাই কইলাম 2-4 দিনের মধ্যে তোমাকে বাড়িতে আইবো বিয়ার প্রস্তাব লইয়া, দিন তারিখ ঠিক করন লাগতো না? তো সেই দিন তো একটা পোলা কলেজে এসে আমরা দেখে গেল। হ্যাঁ, এই সাসায় নাকি পাঠাইবো বিয়ার প্রস্তাব দিয়া। পোলা কিন্তু দেখতে শুনতে হেভি ভালো, 11 বছর বিদেশে আছিল, বাজারে নাকি মাছের আড়ত আছে, 2টা বাগান আছে, গ্রামের বাড়িতে দোতলা বিল্ডিং। আর তুমি খালি কইরা লাগা। এই মির্জা গালিবের শায়রি মুখস্থ করা ছাড়া কি করো তুমি? শুধু মুখস্থ বলো না, এটাই খালি মুখস্থ, আমার অন্তরের মধ্যে সেটা আমি ধারণ করছি, এটা তোমার বোঝা লাগবে। রেনুমা, আমার একটা আবদার আছেন। কি আবদার? তোমার হাতটা একটু ধরাম। ভাই সাহেব নেন, পান নেন। আমার ভাতুষপুত্র সম্পর্কে সবই তো বললাম, শুধু একটা অনুরোধ, কোনো কিছু গোপন করবেন না। ভাই সাহেব, বিয়ের ব্যাপারে আপনার এখন আমি পাকা কথা দিতে পারবো না, আমার মেয়ের মত আমার নিকট জরুরি। তো আপনাদের পছন্দ হবে, তাদের দেখা সাক্ষাৎ হয়েছে। তারপরেও আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, আমার শরীর ছেলের সাথে রেহানুবার বিয়ের কথাবার্তা চলতেছে। না, তা চলতে পারে, কন্যা বড় হয়েছে, কত জায়গায় তো কথা হবে, সব জায়গায় তো বিয়ে হবে না, অসুবিধা নাই, আপনি চিন্তা ভাবনা করে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, জানাবো। তা কন্যার একটু ডাকেন, দোয়া করে যাই। ও তো বাড়িতে নেই, ও শরীর বাড়িতে একটু গল্প গুজব করতে গেছে। আচ্ছা, এই তো ও চলে আসছে আমার মেয়ে। মা সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা রাখো, রাখো।
আমি কে সেটা তোমার মায়ের কাছ থেকে পরে জেনে নেব। লক্ষ্মী। আম্মা কিছু কইবা? তোরারে তো কোনো অভাব অযত্নে রাখছি না। তোরা বাপ মরণের পরে কত কষ্টে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, কোনো কিছুই বাদ রাখছি না, কিন্তু তোরে মানুষ করতাম পারছি না। এটাই আফসোস। আজকে তোর লিগা বাইতে মানছে আমার কথা শুনে যায় তোর লিগি। কে কি কইছে? কেউ কিছু কইছে আম্মা? চেয়ারম্যানে আইছিল নয়নের বাপ আর তরফদারে নিয়া। তুই মাইনসের নামে উল্টা পাল্টা মিশা কথা বানায়া কি সুখটা ফাস বাপ বসে আমারে? সুখ পাই মা, অনেক সুখ পাই। তা না আছে এরা মিশা কথার মধ্যে কি সুখ ফাস তুই আমারে বুঝাই কো। আছে মা, আছে সুখ আছে, আমি সুখ পাই। এই যে তুমি আজকে কতটি বছর বছরকে বছর মনে করো তুমি কোর্টে দৌড়াদৌড়ি করতেছ, প্রতিবার গিয়া গিয়া খালি একটা নতুন করে তারিখ আনো, ডেট আনো, তাতে তুমি কি সুখ পাও মা? হ্যাঁ, তুমি কি সুখ পাও? বাপরে এইটা তুই বুঝবি না। বুঝি মা, আমি বুঝি। তুমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরকে বছর কিল্লিগা তুমি খালি ওই কোর্টে যাও আর তারিখ আনো, এটা আমি বুঝি মা। কি সুখ তোমার, আমারও এই। তুমি এই যে কোর্টে যাওয়ার লেগে দৌড়াও, যে সুখ পাও, আমিও মিছা কথা কইয়া সেই সুখই পাই। তোরে আজ জোর করে বুঝতেছি তুই তার মিশা কথা সারান দে বাপ। মিশা কথা কইস না, সারান দে। ছোটবেলায় করছিস না, মিথ্যা বলো মহাপাপ। সারান দে বাপ, সারান দে। আসুসকে রে বাপ, আসনে কি তা গুলাম, আসুসকে। মিছা কথা কোন মহাপাপ, এটা কে কইছে? মিশা কথাটা আজ করতে বাদ দিলা বাপ, আজ করতে বাদ দেয়। পারতাম না, পারতাম না, আমি মিছা কথা সারান দিতাম পারতাম না। মিছা কথার মধ্যে যে কি সুখ আম্মা, সেটা আমি বুঝি। আর সত্যবান যুধিষ্ঠির হইয়া কি ফল হয়েছে সেটা তুমি বুঝো না, এটা তুমি জানো না। আমার তো মনে হয় এই দুনিয়াতে তোমার চেয়ে ভালো এটা কেউ জানে না। কি টানতে গেছিস তুই অক্ষণ লাগে? এনে পানকা পান তো খামু, বিয়ের দিন তারিখটা তাড়াতাড়ি ঠিক করে লা। আসলে তোর একটা কথা কমু, কিন্তু কি করে যে কই বুঝতেছি না। তুই আমার একটা কথা কবি, এর লিগা আবার অত বর্ণিত করুন লাগে? হ্যাঁ, তোর যেমনে মন চা এমনি তুই কইলা। রেহানুবার আরেকটা বিয়ের সম্বন্ধ আছে, খুব ভালো সম্বন্ধ। আমি খোঁজ খবর নিছি। কিতা কস তুই? আমার ফুতেরে তোর পছন্দ হয়েছে না? আরে আমার কথাটা আগে শেষ করতে দে। যত ভালো সম্বন্ধে হোক, তোর ঘরে আমার মেয়ে যাইব, এটা নিয়ে আমার দুইবার ভাবার কোনো দরকার আছে? আর আমার যতটুকু মনে হয়েছে ওরা দুজনকে খুব পছন্দ করে। তো এনো সমস্যা কোনো? সমস্যাটা হয়েছে তোর ছেলের নামে আমার কানে কিছু কথা হয়েছে। আমার ভাসুরের ছেলে তোদের গ্রামে বিয়া করছে। ওই দিন বৌমা কইছে, তারপর আবার গ্রামের লোকেরাও কইছে। আমার ফুতের নামে কিতা কথা কানে আইছে? ডালিবের নামে নাকি গ্রামে সালিশ বইছে। ডালিব নাকি যারে তারে নিয়ে মিশা কথা কয়। মিশা কথা কওয়া নাকি তার স্বভাব। এইরকম একটা বিষয় নিয়ে যদি গ্রামে সালিশ বয়, তাহলে যাই না শুই নাকি এরকম ছেলের কাছে মাইয়া। যেটা জানোস না এটা নিয়ে কথা কবি না, খবরদার কইলাম। কি জানি না আমি? তুই কিচ্ছুই জানোস না। আমার ফুত গালিব, মিশা কথা কনের হ্যাঁ স্বভাব না। হ্যাঁ মিশা খুর না, হ্যাঁ মিশা কথা কয় ইচ্ছা করে, জিদ করে আমার পুতে মিশা কথা কয়। তুই তোর জিয়ারে বিয়া দিতি না এটা কো, এর লিগে অত কাহিনী বানানো দরকার আছে? ভালো একটা সম্বন্ধ পাইয়ালছো আর ছোটবেলার সই তারে অপমান করতেছ না? ঠিক আছে, কথাটা তুই মনে রাখিস করলাম রে। না শোন যাবি, তুই মাথা গরম করিস না। আমার বাপ মরা মাইয়া, হ্যাঁ তার চাচারা আছে, কুকুর আছে,
গালিবের সম্বন্ধে এসব কথা শুন না তার চাচা পুকুরা তো গালিবের সাথে বিয়ে দিতে। থাক থাক হইছে হইছে হইছে, জুতা মাইরা হন আদর করন লাগতো না। তুই কি তা মনে করছস তোর জি সারা আর দিন না তার কোনো সেইরেন নাই আমার ফুতেরে সই? আরে দূরু কি এর শুই? এই আমার ফুত মিছা কথা কয়, এমন কোনো অপরাধ করছে না। পুরা গেরামো এমন কেউ সামনে কইতে পারবো কোনো বাপের বেটা কোনো বাপের বেটি যে আমার ফুত গালিবে মিছা কথা কয়ে কারো সর্বনাশ করছে, হ্যাঁ কারো ক্ষতি করছে অনিষ্ট করছে কইতে পারবো কেউ সামনে আইয়া? থাক তুই, আমার ফুতের ব্যবস্থা আমি করতেছি। সই শুন না তোরকে কোনো কথাই তুই মাথা গরম করছিস আমাকে শুনে যা সই। কি আম্মা আম্মা কথা মনে করে আম্মা কি রে কি হইছে? ভাইজান আমার কি তো হইছে? আমি কেমনে কইতাম? আমি তো মাত্র ঢুকলাম বাড়ি। ভাবি কবে তার পত্তি তো আম্মা এবার বইছে চুপ কইরা। আম্মা কি হইছে কোনছে? আমার সই কইছে তার জিয়ের লগে আমার ফুতের বিয়া দিত না। আম্মা কি তো গো এ ভাইজান কে লিগে দিত? মিসা কুরফুলার লগে কি কেউ মাইয়ের বিয়া দিত? দিত না। রেনুমার লগে আপনার কথা হইছে? কথা হইছে। রেনুমা কইছে তোর লিগি হে 1 বছর অপেক্ষা করব, কিন্তু এর মধ্যে তোর মিসা কথা সারান দেওয়ার লাগবে। আমি তারে বলছি তুই পারবি। পারতাম না, আমি মিছা কথা ছাড়তে পারতাম না। 1 বছরকে 100 বছর অপেক্ষা করলেও আমি মিছা কথা ছাড়তাম না। বাজান বাজান না বালা, তুই এমন করিস না। আমি রেনুমা করলাম কথা দিয়েছে, হ্যাঁ তুই মিসা কথাটা সারান দে। ভাইজান তুমি ভাবির লেগে একটু করবে পারতা না? তুমি না ভাবিরে ভালোবাসো ওনাকে রে। পারতাম না, করতাম দরকার হলে আমি বিয়াই করতাম না। বিয়াই করতাম না দরকার হইলে। আমি আজকাল তো আরো বেশি করে মিছা কথা কওয়া শুরু করাম। আমি অক্ষুনি যাইতাছি। বাজান তুই কই যাস? রেহিনুমাকে বাড়ি যাবো। হ্যাঁ রে, আমি অক্ষণে বিষয়টা কই আসবো। এইটাই আমার কথা, তুমি কোনো কথা করো না। আম্মা যাক ও মন খারাপ করো না আম্মা। আমি জানি এই গালিবের কোনো মূল্য তোমার তার নাই, তাও আমার এই হৃদয়টা তুমি ফিরিতে পাইছো, তাও তুমি সেটা গ্রহণ করছো না। এই কথাটা কোনের লাগে আমি নাইছিলাম। আমি যাই। শোনো, তুমি আমার লেগে মিছা কথা কয়ে সারতে পারবা না। তুমি জানো কত মানুষ তোমার খারাপ করে খালি এই মিছা কথা লেগে? জানতাম না রে, জানি তো। মিছা কথা আমি ছাড়তে পারতাম না, এটা আমার একটা জিদ। এটা কি ধরনের জিদ? না হাসবা না, আমারও তো জানা লাগবে তুমি কোন জিদের কারণে তুমি আমার জন্য মিছা কথা ছাড়তে পারবে না, তোমার জানতে হবে। শুনবা, আমি তখন ক্লাস 10-এ পড়ি। এই সময় বাপরে খুন করা হয়েছে। খুন কি এর লাগি করছে জানো? সত্য কথা কনের লাগি করছে, হাসা কথা কনের লাগে করছে। আমার আব্বাই কোর্টে দাঁড়াইয়া একজন আসামির বিপক্ষে সত্য কথা কইছে। হে আসামির ফাঁস হইছে। হে আসামির মানুষজন আইসা একদিন রাত্রে আমার আব্বারে ধরে নিয়ে গিয়ে খুন করছে। খুন। আব্বার দোষ হইল, আব্বাই কোর্টে সত্য কথা কইছে। এরপর থেকে আজ পর্যন্ত আমার আম্মায় খালি কোর্টে যায় আব্বার বিচারের লেগা। যেদিন আমার আম্মা তার স্বামী হত্যার বিচার পাবে, সেই দিন আমি মিছা কথা ছেড়ে দিবাম। সত্য সত্য, সেদিন বুঝমু সত্য বড় সুন্দর। তোমার শেষ একটা শায়েরির বাংলা কয়ে যাই। এই হৃদয় তো হৃদয়, এটা তো ইট কাঠ পাথর না। আমি 1000 বার কাঁদবো,
কিন্তু কেউ আমারে কাঁদাবো কি এর জন্য? শোনো, আমার একটা কথা কওয়ার আছে। কও। আমি যে কয়েকদিন আপনার লগে তামাশা করছি, রং ঢং করছি, এটি আপনি কিছু মনে করি না। আমি তো আর সত্যি সত্যি আপনার ভালোবাসি। ও, আমি আসলে বুঝতাম পারি নাই। আচ্ছা ঠিক আছে। আরে তুমি কি গাধা? এতক্ষণ আমি যেগুলা কইছি সেগুলো মিথ্যা ছিল, কিন্তু সেগুলো বইলে আমি একটু শান্তি পাই নাই। আমি যদি তোমার সত্যিটা কইতে পারতাম যে আমি তোমার অনেক ভালোবাসি, তাইলে আমার শান্তি লাগতো। তুমি কি আমার ভালোবাসো? অনেক ভালোবাসি। তাই এটা সত্য না মিথ্যা প্রমাণ করতে পারবা? উমা, চুপ করে আসছো কেন? সত্য প্রতিষ্ঠা করতে হলে লড়াই করতে হয়। আচ্ছা, তোমার আমি একটা মির্জা গালিবের শায়রি শুনি। তোমার আমার সম্পর্ক হইল স্বপ্নের মতো। যখন স্বপ্ন ভাঙা যায় তখন লাভ ক্ষতির হিসাব করার সময় থাকে না। তুমি মির্জা গালিবের শায়রি কই পাইলা? পুরা বাজার ঘুরা এটা কিনলাম।